ভেজে নিই, তারপর দেখাচ্ছি আজকে ভোলা মাছটা কীভাবে রান্না করব। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমার কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে মাখানো হয়ে যাবে, ঠিক আছে? একবার আমি হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। কাঁচা লঙ্কা আমটা একদম আজকে আমার যা ফোন করেছে কোনগুলো করতে কী রান্না করছি, আজকে ওই ভুলে যাওয়া মাছ। তোমাকে ভুলে যাওয়া মাছ শুনেছি, হ্যাঁ। তখন বলছে ও ভোলা মাছ রান্না করবে তুমি আজকে। বলছি হ্যাঁ। ভোলা মাছটাকে বন্ধুরা অনেকে না মজা করে ভুলে যাওয়া মাছ বলে। এরকম আমটা একদম সুন্দর করে কাঁচা লঙ্কা, আম, নুন, হলুদ একদম দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে তলার এই নোংরাটা আর দেবো না, আমি ফেলে দেবো এটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ভোলা মাছ। বন্ধুরা এই গরমকালে ম্যাক্সিমাম মাছ দেখবেন যেই মাছগুলো মানে আম দিয়ে করা যাবে, ওরে খাবেন ব্যাপক লাগে। আর ব্যালেন্স হওয়ার জন্য আমি যেহেতু আমটা দিয়েছি তো একটু সামান্য একটু চিনি দিলাম, যদি খুব টক হয়ে যায়। আর এই দিলাম ধনে পাতা। এটা ফুটে উঠলেই আমার একদম সর্ষে বাটা দিয়ে আম সর্ষে দিয়ে ভোলা মাছ রান্না একদম রেডি হয়ে যাবে। দাঁড়ান ফুটে উঠুক, কেমন দেখতে আসতে দেখে তারপরে আমি ভিডিও বন্ধ করব। চলো বন্ধুরা, একদম সর্ষে বাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখো ভোলা মাছ দিয়ে আজকে সর্ষে বাটা বানালাম, আম সর্ষে। গরমকালে না টক জাতীয় জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর সবসময় না ট্রাই করি যে টক জাতীয় দিয়ে কিছু করার। আর আমাদের বাড়িতে সর্ষেটাও ভালো খায়। যাদের আবার পেটের প্রবলেম আছে তারা আবার সর্ষেটা একটু অ্যাভয়েড করে। আমার তো যেমন প্রবলেম আছে, আমি একদম সামান্য খাই, কিন্তু মেয়ে বর ওরা তো ভালোবাসি না, ওদের জন্য তো রান্না করতেই হবে। তাহলে সর্ষেটা একদম রেডি হয়ে গেছে। অনেকে আবার একটা ঝাল খায়, জানো তো, ভোলা মাছের ঝালও ভালো লাগে। আচ্ছা, আমি যদি ঝালও করি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো। আর তাহলে সবাইকে জানালাম শুভ নববর্ষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের দিনে আমার তরফ থেকে বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক আদর ও ভালোবাসা। আর আমার সমবয়সীদের, তাদেরকে আমি বন্ধুর মতনই দেখি, তাদেরকে আর তাদের সাথে আরও বন্ধুত্ব করতে চাই। চলো দেখো কীরকম তেল ছেড়ে যাচ্ছে, দেখেছো? চলো চলো চলো, এবার গ্যাসটা অফ করি। এটা হয়ে গেছে, আর শুকিয়ে গেলে বেচারিরা খেতে পারবে না। চলো আজকের মতন এখানেই টাটা।